পঞ্চম টি-20 ম্যাচটাও কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা সকলেই জানেন ভারত কিন্তু তার আগেই সিরিজ হাতছাড়া করে ফেলেছিল। আমরা জানতাম ভারত কিন্তু সিরিজটা জিততে পারবে না ইংল্যান্ডের বিরুদ্ধে, কিন্তু শেষমেশ একটা মুখ রক্ষার লড়াই ছিল, যেখানে আমরা যারা ক্রিকেট প্রেমী ভারতীয়রা যারা ক্রিকেট দেখতে পছন্দ করি তারা কিন্তু আশা করেছিলাম যে শেষ ম্যাচটা হয়তো ভারত জিততে পারবে, কিছুটা হলেও মান সম্মানটা রক্ষা থাকবে, কিন্তু শেষমেশ সেটাও সম্ভব হলো না। যখন আমরা দেখলাম যে ইংল্যান্ড ব্যাট করতে নামলো, তখন থেকেই বোঝা যাচ্ছিল তারা কিভাবে ঝড়ের গতিতে রান তুলছিল। ক্রমাগত বলা যেতে পারে রানের একটা পাহাড় গড়ে দিয়েছিল, 257 রান। যে রানটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা টি-20 রান নাকি 50 ওভারের রান। সত্যি এত বড় একটা স্কোর, সেটা কিন্তু ভাবার বাইরে ছিল। বোলিংয়ের সাথে সাথে ফিল্ডিংটাও খুবই খারাপ করেছিল ভারতীয় দল। ভারতীয় দলের থেকে কিন্তু এটা কোনোভাবেই আশা করা যায় না। আর এর ফলস্বরূপ যেটা হয়েছে, বর্তমানে কিন্তু টি-20 ফরম্যাটে ১ নম্বর দল কিন্তু হয়ে গেছে ইংল্যান্ড। এখন কিন্তু ভারত আর ১ নম্বর দল নেই। এটা কিন্তু আমাদের খুবই দুঃখের একটা ঘটনা, এটা কিন্তু বলা যায়। আর যদি ম্যাচের টার্নিং পয়েন্ট বলেন, সেই ক্ষেত্রে এই ম্যাচে কিন্তু ভারত একটা লড়াই করেছিল। শ্রেয়াস আইয়ার এবং ক্যাপ্টেন, তার সাথে ভাইস ক্যাপ্টেন তিলক বর্মা, এরা দুজনেই কিন্তু একটা লড়াই করেছিল। একটা সময় মনে হচ্ছিল যে ভারত কিছুটা হলেও সেই ম্যাচটা হয়তো নিজের কন্ট্রোলে নিতে পারছে, কিন্তু পরবর্তীকালে যখনই ভারতীয় দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল তখনই একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল। এত বড় একটা রানের বোঝা, সেটা মাথায় রেখে ভারতীয় দল যখন রানটা করতে চেষ্টা করছিল তখন তাদের কিন্তু যে কোনো উপায়ে উইকেট পড়ে যাচ্ছিল। ফলত ক্রমাগত উইকেট পড়ে যাওয়ার ফলে তারা কিন্তু এই এত বড় রানটা করতে না পারলেও 200 রানের কিন্তু তারা গণ্ডি পেরিয়েছে। এটাও কিন্তু একটা বড় কথা। তবে আশা করা যায় পরবর্তীকালে ভারত আবার নিজের ফর্মে ফিরে আসবে। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন। আর যদি ক্রিকেটের এরকম আপডেট বাংলা ভাষায় পেতে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। ততক্ষণ ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো আপডেট নিয়ে।